হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়াটারপ্রুফ মেকআপ। দেখো, ওয়াটারপ্রুফ মেকআপ করছি বলে স্কিন প্রিপেয়ার করবো না সেটা কিন্তু নয়, এখানেও স্কিন প্রিপেয়ার করতে হবে। তো রিকোডের যে হাইড্রেটিং মিস্টটা আমি তোমাদের দেখিয়েছি ওটা অ্যাজ আ টোনার অ্যাপ্লাই করেছি, আর পন্ডসের যে জেল বেস ময়েশ্চারাইজারটা রয়েছে ওটাও আমি অ্যাপ্লাই করে রেখেছি, আর সেটাকে খুব ভালো করে ড্রাই হতে দিয়েছি। এবার আমি যেটা ইউজ করব সেটা হলো এই যে রিকোডের গ্রিপ প্রাইমার। আমি ডার্মার যে প্যালেট আছে সেই ডার্মার প্যালেটটা থেকে দেখো আমার স্কিন টোনের থেকে অনেকটা ডার্ক একটা শেড নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কালার কারেক্টিং করব। আমার যে যে জায়গাগুলো কালার কারেক্টিং দরকার ছিল আমি সেই জায়গাগুলো অল্প একটুখানি প্রোডাক্ট নিয়ে কারেক্টিং করে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করব। এই যে কালার কারেক্টিং যে জায়গাগুলো করেছি, একদম একটা ড্যাম বিউটি ব্লেন্ডার এটা নিয়েছি। এটা কিন্তু একটু ভিজে না, একদম ড্রাই। ওয়াটারপ্রুফ মেকআপে একদম ড্রাই ব্লেন্ডার দিয়েই আমরা ব্লেন্ড করব। আমি ডার্মার প্যালেট থেকেই ফাউন্ডেশন শেড চুজ করে নিয়েছি, আর এর সাথে আমি একটুখানি এই যে রিকোডের গ্রিপ প্রাইমারটা আছে এটাও 3 ড্রপের মতন দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় এক সাইড দিয়ে অ্যাপ্লাই করতে করতে পুরো ফেসটা রাউন্ড করে অ্যাপ্লাই করবে। দেখো যে ঠিক যেভাবে আমি করেছি ঠিক ওইভাবে করবে, তাহলে ভালো ব্লেন্ড হবে। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে খুব ভালো করে। আর এই এবার 52 এই যে ব্যানানা শেড পাউডারটা রয়েছে, এটা একটা ওয়াটারপ্রুফ পাউডার, ট্রান্সলুশন পাউডার যাকে বলে। এটা আমি অ্যাপ্লাই করে নেব। দিলাম, এখানে আমি এটাকে এভাবে ভালো করে ডাস্ট অফ করে নেব, দিয়ে এবার অ্যাপ্লাই করব। এবার আমি পাউডারটাকে হালকা করে ডাস্ট অফ করব। এই ট্রান্সলুশন পাউডারটা ইউজ করার পর আমি এই যে পাউডারি একটা ব্যাপার রয়েছে এটাকে আমি সেট করব হচ্ছে রিকোডের গ্রিপ স্প্রে দিয়ে। আগে শেক করে নেব ভালো করে, দিয়ে এবার স্প্রে করব। এটা ভালো করে এবার ড্রাই হতে দেব। তো এটা ভালো করে এবার সেট হয়ে গেছে। এবার আমি ব্রঞ্জিং করব আজকে এই যে সুগারের সেম প্যালেটটা থেকে, আর এটা থেকেই আমি ব্লাশ করব। আমি স্টুডিও ফিক্স ইউজ করছি কম্প্যাক্ট পাউডার ম্যাকের। তো দেখো আমি মুখে পুরো গোটা মুখে আমি ওয়াটার স্প্রে করেছি, আর দেখো খুব ভালো করে যদি তোমরা দেখো, দেখো ওয়াটারগুলো দাঁড়িয়ে গেছে, দেখো উড়ে যাচ্ছে। মেকআপ কিন্তু একটুও সরেনি। তো তোমাদের সামনেই তো আমি ওয়াটার স্প্রে করে দেখালাম। তো মেকআপটা তো তোমার স্টে করেছে। এবার দেখো আমার মুখে যে বাকি ওয়াটারটা রয়েছে এটা আমি ফেসের মধ্যেই হালকা করে সেট হতে দেবো। তো দেখো আমার আই মেকআপ কমপ্লিট। আমি আজকেও একটা স্মোকি আই লুকই করেছি। তো এটার আমি একটা আলাদা টিউটোরিয়াল বানিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার হাইলাইট লাগাবো। হাইলাইটার তোমরা মেকআপ সেট করার পরেও লাগাতে পারো, আমি আগে লাগিয়ে ফেলেছি। আচ্ছা, এবার আমরা মেকআপটাকে একদম পুরোপুরি সেট করে ফেলবো, তার জন্য রিকোডের গ্রিপ স্প্রেটাই আমি ইউজ করেছি। তো আমার ফাইনালি লুকটা ডান। আমি অফ ক্যামেরায় জুয়েলারি একটু সাজগোজ করে নিয়েছি, আর এই হলো আমার ফাইনাল লুক। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।